শেখ হাসিনাকে তার যৌবনকালে তাকে ঘোষণা দিয়েছিলাম, আমি বাংলাদেশের প্রথম পুরুষ, আমি তাকে ঘোষণা দিয়েছিলাম যে তোর ব্যবস্থা আমি করবো ইনশাল্লাহ। যখন ম্যাডাম খালেদা জিয়াকে ওই পদ্মার থেকে ফেলে দিতে চাল, হুমকি দিল ইউনূসকে পদ্মার থেকে বুড়িগঙ্গা থেকে ফেলে দিতে, তখন প্রথমে আমি ঘোষণা দিয়েছিলাম। তখনকার আমার স্থানীয় কমিটির সদস্য আপনাদের সেলিনা রহমান সহ জামালপুরে যত ছিল আমাদের বাবু ভাই টাবু ভাই সহ, আমি বিভিন্ন থানায় বিভিন্ন জেলায় 28টা জেলায় আমার নামে কেস হলো। আপনার জেলা তো আমার কেস ছিল, সাতক্ষীরা বলেন, সব জায়গায়, ঢাকা বলেন আর নোয়াখালী বলেন, কোনো জায়গায় আমার বাদ ছিল না, মুন্সিগঞ্জ সব জায়গায় আমার নামে কেস ছিল। সেটা কিন্তু আমরা ভয় করিনি শেখ হাসিনাকে। এখন তো ভয় করার প্রশ্নই উঠে না, প্রশ্নই উঠে না। মাননীয় স্পিকার, আমি আপনার উদ্দেশ্যে বলতে চাই, আমাদের সেলিম ভাই কুমিল্লার মন্ত্রী, উনি এই আমাদের বিরোধী দলের বন্ধুরা বলেছেন, আমিও বলছি যে 15 বছর 20 বছর চাকরি করে যদি বেতন না পায়, এমপি আমাদের সেলিম ভাই এমপি, আমার মাননীয় সদস্য বলে বলবেন, মাননীয় সদস্য এমপি সাহেব আমার বন্ধু মানুষ, উনিও বলেছে, বিরোধী দলেরও বলেছে, আমাদেরও সরকারি দলের অনেক এমপি মহোদয়রা বলেছেন যে আজকে এই নন এমপিও যারা আছে তাদের বেতনটা দেওয়ার জন্য আমি শিক্ষামন্ত্রীকে অনুরোধ করছি। তাদের সংসার অশান্তি, তারা সংসার চালাতে পারছে না, তাদের বেতন হয় না। আওয়ামী লীগ দেয়নি বলে আমরা দিব না, এটা হতে পারে না। তো আমরা বেতন দেব, তাদের সংসারে সুখ শান্তি ফিরাই দেব। মাননীয় স্পিকার, আরেকটা ঘটনা ঘটছে আমার এলাকা বাগা থানায়, লালপুর এবং দৌলতপুর থানায়। প্রত্যেক দিন একটা দুইটা করে মানুষ সন্ত্রাসী, এই মাদকের কথা তো বারবার বলতে বলতে আমাদের মুখ দিয়ে ফ্যান্টাইটিস, যে মাদকের কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। অতএব এই মাদককে ধ্বংস করতে হলে পুলিশ বাহিনীকে আরো শক্তিশালী করতে হবে। কারণ পুলিশ অতি ভালো হয়, কি করবে, দারোগারা হলো 2 নম্বর সব। এই 2 নম্বরের কারণে ওই ফেন্সিডিলের সাথে তাদের যোগাযোগ, তারা ব্যবসা করে, বাণিজ্য করে। মাননীয় স্পিকার, অতএব এই ব্যবস্থা করতে হবে। তারে গুলাগুলি চলছে। আমি অনুরোধ করব, আজকে আমাদের নাটোরের হুইপ আছে, লালপুরের আমাদের এমপি সাহেব, মন্ত্রী সাহেব পুতুল আছে, সহ আমাদের বাচ্চুভা আছে, দৌলতপুরের আমি আছি। আমাদের ওই এলাকার যাতে শান্তি ফিরায়, মানুষ শান্তি পাচ্ছে না। মাননীয় স্পিকার, আমার মিলন ভাই বলেছে আমের কথা, আমি বলতে চাই না, আম মানুষ না খায় এখন পড়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, কিছু কিছু আম আছে, এগুলো চলছে না। অতএব ওখানে আমের একটা কোল্ড স্টোর করেন।